হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা রাখছি সবাই খুব ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা রাখছি আমার আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবে। তো এই যে সন্ধ্যার দিকে দেখলাম যে আমার দাদা বাড়ি থেকে যে কিছু শাকসবজি নিয়ে আসলো আমার চাচা। তো এখানে ছিল এই যে পাট শাক, সাথে ছিল কিছু পুঁই শাক, 2টা কাঁঠাল, আর এইখানে এই যে তার ক্ষেতের ঢেঁড়স আর হচ্ছে গিয়ে লেবু। তো গ্রামের এই টাটকা সবজিগুলো খেতে তো ভীষণ ভালো লাগে। দেখা যায় যে আমরা শহরের বিভিন্ন ফরমালিন দেয়া শাকসবজি খাই, আর এরকম যদি গ্রামে টাটকা টাটকা সবজি পাই দেখতেও খুব ভালো লাগে আর খেতেও তো মানে জাস্ট অসাধারণ। তো এরপরে সেখান থেকে এই যে একটা কাঁঠাল ভাঙলাম, আর অনেক দিন ধরেই কাঁঠাল খেতে ইচ্ছে করছিল, কিন্তু আসলে সেরকম কেনা হচ্ছিল না। তাই এই তো এখানে যে মাগনা মাগনা কাঁঠাল পেয়ে গেলাম, আর এরপরে এই যে একটা কাঁঠাল ছিলিয়েও নিলাম। আর কাঁঠালগুলো খেতে তো ভালোই লাগছিল, যেহেতু একদম গাছ পাকা কাঁঠাল, ওই জন্য আর কি। তো এরপরে এই যে পরদিন বাসায় চলে আসলাম, মানে আমার শ্বশুর বাড়ি। তো এই যে এইখানে আমি ওই যে গতকাল দিন যে শাক সবজিগুলো নিয়ে আসছিল, তো এখান থেকে আম্মু আমার একদম মানে হাফ হাফ করে দিছে। আম্মু রাখলো অর্ধেক, তো আমাকে দিল অর্ধেক। তো এখানে যে কিছু পাট শাক ছিল, এই পাট শাকগুলো কুটে রাখবো। তো কুটে এরপর এগুলোকে আমি একটা পলি ব্যাগে ভালো মতো একদম পেঁচিয়ে এরপর আর কি এটাকে ফ্রিজে রেখে দেবো। এটাকে আমি আজকে আর রান্না করব না। তো এরপরে যে শাকগুলো সব ভালো মতো মানে পলিতে ভরে এরপর এক্সট্রা যে বাতাসটা থাকে ওইটাকে ভালো মতন একদম পলিথিন থেকে বের করে এরপর এইটাকে এভাবে রাখবো। তো এভাবে রাখলে ফ্রিজে নর্মালে থাকলে বেশ মানে 2-3 দিনের মতো তো ভালো থাকবেই। আর এরপর এদিকে এই যে কিছু বট ছিল, তো এই কোরবানির বট যেহেতু খাওয়া হয়নি, দেখলাম যে প্রায় অনেক দিন হয়ে যাচ্ছিল, আর বেশি দিন কোনো কিছু রাখলেই তো এরকম টেস্ট থাকে না। তো ওই জন্য ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। তারপরে এই যে ওদিকে বটটা আমি জাস্ট একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে দিছি। আর এদিকে আমি এই যে পুঁই শাকটাকে আর কি কেটে নিলাম। তো এই পুঁই শাকটা রান্না করবো আজকে, যেহেতু পাট শাক রেখে দিয়েছি, তাই ভাবলাম যে পুঁই শাকটাকে রান্না করে ফেলি। তো ওই জন্য পুঁই শাকটাকে একদম ভালো মতো ধুয়ে নেব, যেহেতু শাক পাতায় দেখা যায় যে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, ওই জন্য এটাকে একদম ভালো মতো ধুয়ে নিতে হবে। তো ধুয়ে জাস্ট এবারে সেঁকনিতে রেখে দেব। আর এই শাকগুলো যেহেতু খেতে আর নিজেদের খেতে শাক দেখা যায় যে সেটা যেরকমেরই হোক না কেন রান্না করে খেতে বেশ ভালোই লাগে। এরপরে এই যে শাকটাকে একটু জাস্ট আমি সেঁকে নেব যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। আর এরপরে শাক ধুতে ধুতে দেখলাম যে এদিকে আমার বটেও একদম ব্লক চলে আসছে। আর যেরকম চাচ্ছিলাম আর কি বুড়িটা সেদ্ধ হওয়ার জন্য, সেদ্ধ হইতে বলতে জাস্ট ওই যে এক্সট্রা গন্ধটা ওইটা আর কি চলে যাওয়ার জন্য যতটুকু দরকার মানে প্রায় আমি 15 থেকে 20 মিনিটের মতো আর কি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই যে এক সাইডে রেখে দিলাম যে একটা গরম পানির মধ্যে থাক, আর এই ফাঁকে আমি আগে একটু শাকটা রান্না করে নিই, যেহেতু বুড়ি হইতে অনেক টাইম লাগবে, ওই জন্য আর কি ভাবলাম যে শাকটা রান্না করে নিই। আর আজকে রান্না করতে আমার একদম অনেক দেরি হয়ে গেছিলো, যেহেতু যে বটটা একদম ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিলাম, ওই জন্য আর কি। তো দেখলাম যে প্রায় 1টার মতো বেজে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে ভাবলাম যে আগে শাকটা একদম ভালো মতো রান্না করে নিই। ওই জন্য ওই যে সব মশলাপাতি কষিয়ে তার মধ্যে আলু দিয়ে আলুটাকে একদম ভালো মতো মানে চামচ দিয়ে একদম ঘুটে ঘাটে এরপরে যে শাকটা দিয়ে দিলাম। তো এরপরে এদিকে ওই যে আমার শাকটাও প্রায় হয়ে গেছে। আর এদিকে ওই যে বুড়িগুলো আমি ভালো মতো একদম মানে সাইজ করে কেটে এরপরে এটাকে একদম ভালো মতো ধুয়ে নেব। আর এটা আমি অফ ক্যামেরায় একদম খুব সুন্দর করে আর কি ধুয়ে নিয়েছিলাম, মানে কোনো গন্ধই ছিল না। ও তার সাথে একটু আদাও দিয়েছিলাম, তো আদাটা দিয়ে হয়তো বা সেদ্ধ করার কারণে কোনো গন্ধ ছিল না। তো এরপরে আমি এই যে ফার্স্টে এই বুড়িটাকে একটা প্রেশার কুকারে দিয়ে দেব। তো এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে একদম ভালো মতো সেদ্ধ করে নেব, যেহেতু আমার গ্যাসের চুলা। তো দেখা যায় যে যদি মাটির চুলা থাকতো তাহলে ওইভাবে আমি ডিরেক্টলি বসাই দিতাম, তাতে যে যতক্ষণ টাইম লাগতো। কিন্তু গ্যাসের চুলায় দেখা যায় যে এইভাবে যদি রান্না করতে যাই তাহলে আমার গ্যাস তো পুরো একদম 1 মাসের, তাই বুড়ি একদম খেয়ে নেবে ও একবেলাই। ওই জন্য ভাবলাম যে প্রেশার কুকারে দিয়ে নেই।
তো প্রেশার কুকারে এই যে প্রথমে পেঁয়াজ কুচি, আদা রসুন, সাথে গরম মশলা, তারপর হচ্ছে গিয়া হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, এরপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একদম ভালো মতো মিক্স করে নেব ভুড়িটাকে, যেন সম্পূর্ণ মশলাটা একদম পুরো ভুড়ির সাথে মিক্স হয়ে যায়। তো এরপরে এটাকে আমি প্রায় একদম 45 মিনিটের মতন প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ করার পর দেখলাম যে এক্সট্রা ঝোল ছিল, তো ওইটাই আর কি এই যে আলাদা একটা পাতিলে দিলাম। তো দিয়ে এরপরে এই ঝোলটাকে একদম টানিয়ে নেব, আর এর ফাঁকে ফাঁকে দেখা যাবে যে আমার মশলাটাও একদম কষানো হয়ে যাবে। তো এরপর এই যে একদম শুকনো করে নিলাম, আর এরপরে এর মধ্যে আমি একটু জিরার গুঁড়া দেব। তো ওই জন্য ফার্স্টেই এখানে প্রায় 2 চামচের মতন একটু জিরা নিলাম। তো জিরাটাকে একদম লো আছে আমি ভালো মতো টেলে নেব, যতক্ষণ না অবধি একটা কালার না আসে আর ঘ্রাণটা না বের হয়, তো ততক্ষণ পর্যন্তই একদম টেলে নেব। তো এই তো আমার জিরাটা একদম টালা শেষ। তো এরপরে আমি এই যে জিরাটাকে এই ভুঁড়ির উপরে ছিটিয়ে দেব। আর এভাবে ভুঁড়ি রান্না করলে মানে রান্না শেষে যদি এভাবে এক্সট্রা জিরা আর তার সাথে যদি একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে এরপর যদি মানে পরিবেশনের আগে একটু জাস্ট নেড়ে চেড়ে উঠানো যায়, তাহলে খেতে তো অনেক মজা লাগে। তো ওই জন্য আর কি আমি যেখানে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আর এভাবে করে খেতে আমার কাছে ভালো লাগে। তো অনেকেই অনেক রকমভাবে ভুড়ি রান্না করে থাকে, তো এক একজনের রান্না দেখা যায় যে এক এক রকমের, সবার রান্না তো আর এক না। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবে, আর সেই সাথে যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই তো রান্না করার শেষে আমার মেয়ে তো একদম ও প্লেটে ভাত নিয়ে বসেছিল, যেহেতু একদম 2টা বেজে গেছে আমার হইতে হইতে, আর ওর তো মানে গরুর বট খুবই পছন্দের। তো ওই জন্য ওকে আর কি দিলাম, আর দেওয়ার পর বললো মামা আমাকে একটু বেশি করে দিও। তো এরপরে ওকে দিলাম, আর ও তো হাত দিয়েই খেয়ে নিচ্ছিল। আর এরপরে আমি এই যে সকালের কিছু রুটি ছিল, তো ওই রুটি দিয়ে আমি আসলে বটটা খেয়ে নিলাম। ভাবলাম যে রুটিগুলো নষ্ট হয়ে যাবে, তো রুটিটা খেয়ে নিই দুপুরে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।